হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঐশীজ ভ্লগস। তো এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, শীতও এসে গেছে আর ম্যারেজ সিজন স্টার্ট হয়ে গেছে। আর আমি আমার প্রথম বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে গেছি। বিয়েবাড়ির ভেন্যু হচ্ছে দুর্গাপুর, অনেক দূরের রাস্তা, তাই আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে আমাদের ড্রাইভার রাজুদাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে NH-19 ধরে আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের ড্রাইভার রাজুদা 80 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড রেখেছিল। রাস্তা পুরো ফাঁকা আর এত সুন্দর লাগছিল কি বলবো। দূরের কোথাও নিমন্ত্রণে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার এটাই বোধহয় সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে আনন্দ লাগে, বিশেষ করে আমার, কারণ আমি লং ড্রাইভে যাওয়াটা ভীষণ পছন্দ করি। যেন অনেকক্ষণ ধরে চলতেই থাকি, তারপরে মাঝে মাঝে সুন্দর সবুজের সমারোহ, যা আজকাল প্রায় চোখে পড়েই না। এটা একটা আমার ভীষণ প্রিয় জিনিস। আমি নেচারকে এত ভালোবাসি, আর এইসব ঘুরতে যাওয়াগুলো সেই আনন্দটা আবার বারবার বয়ে নিয়ে আসে আমার কাছে। এইভাবেই প্রাকৃতিক সৌন্দর্য আর লং ড্রাইভে চলার আনন্দ উপভোগ করতে করতে দেখতে দেখতে 4 ঘন্টা কেটে গেল এবং আমরা বর্ধমান পেরিয়ে দুর্গাপুরের রাস্তায় ঢুকে পড়লাম। আমরা যখন পৌঁছাই ম্যারেজ রেজিস্ট্রি শেষ হচ্ছিল এবং ব্রাইড আর গ্রুম ম্যারেজ রেজিস্ট্রারের সাথে ফটো নিচ্ছিল। ম্যারেজ রেজিস্ট্রি শেষ হওয়ার পর আমরা ব্রাইডকে গিফটস দিলাম এবং বাকি যারা যারা ইনভাইটিস ছিল ওরাও ব্রাইড আর গ্রুমকে বিভিন্ন গিফটস দিল এবং আমরা সবাই একসাথে ব্রাইড আর গ্রুমের হ্যাপি সাকসেসফুল ম্যারিড লাইফের জন্য উইশ করলাম। এরপর ব্যাঙ্কোয়েট হলে যাওয়ার আগে পাশেই একটা ব্যালকনিতে আমরা খুব সুন্দর একটা ভিউ পেয়ে, বিশেষ করে আমি ভীষণ উপভোগ করছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম, এত ভালো লাগছিল। এরপর যে ব্যাঙ্কোয়েট হলে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল আমরা সবাই সেখানে খেতে বসলাম। মেনুতে প্রথমে মোচার চপ ও ঝুরঝুরে আলু ভাজা ছিল। এরপর আসলো সাদা ভাত আর কড়াইশুঁটি দিয়ে সোনা মুগের ডাল। তারপর দেওয়া হলো ধোকার ডালনা ও মটন কষা। ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, কালাকাঁদ আর নলেন গুড়ের রসগোল্লা। দুপুরের সুস্বাদু প্রীতিভোজ সেরে আমরা সবাই আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। কোথাও ঘুরতে গিয়ে ফেরার সময় আমার মনটা একটু খারাপই হয়ে যায়, কারণ বেশ সুন্দর আনন্দ করে যাচ্ছিলাম, আবার ফিরতে হবে। কিন্তু একটু খারাপ লাগলেও এই যাওয়া আর আসার জার্নিটাই আমি সবচেয়ে বেশি এনজয় করি। কোথাও ঘুরতে যাওয়ার এই আনন্দটাই আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। বাড়ি ফিরতে ফিরতে আমাদের সন্ধে পেরিয়ে রাত্রি বেরিয়ে গেছিল। রাত্রে হয়তো সকালের মতো প্রাকৃতিক রূপ না দেখা গেলেও কিন্তু রাত্রের একটা রহস্যময় সৌন্দর্য আছে যেটা আমায় খুব আকর্ষণ করে। তো আজকে ভ্লগ এখানেই শেষ করছি। আপনাদের সাথে পরে আবার অন্য একটা ভ্লগে দেখা হবে। যদি ভালো লেগে থাকে এই ভ্লগটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।